সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পরমাণু বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে অনাগ্রহ দেখিয়েছে ইরান, ট্রাম্পের চিঠির জবাবও একরকম কড়া ভাষায় দিয়েছে তারা। তবে এবার সেই পরমাণু ইস্যুতেই চীন ও রাশিয়ার সাথে বেইজিংয়ে একটি বৈঠকে বসতে যাচ্ছে ইরান। বেইজিংয়ের আয়োজনে এই বৈঠকটি আগামী 14 মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সপ্তাহে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের পরমাণু প্রকল্প ও কৌশলগত বিষয়গুলো নিয়ে চীন, রাশিয়া ও ইরান উচ্চ পর্যায়ের আলোচনা করবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, বৈঠকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বেইজিংয়ে আয়োজিত ওই বৈঠকে পারমাণবিক ইস্যুর সাম্প্রতিক পরিস্থিতি ও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টির উপর মনোযোগ দেওয়া হবে। বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাও ছাকসুর পরিচালনায় বৈঠকে অংশগ্রহণ করবেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই অ্যালেক্সিভিচ রিয়াভকভ ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম খারিবাদি। এদিকে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, রাশিয়া ও তার সহযোগীরা ইরানের পারমাণবিক বিষয় নিয়ে একটি যৌথ বিস্তৃত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকা যে পরিকল্পনা থেকে বেরিয়ে গিয়েছিল, রাশিয়া তা পুনরুদ্ধার করতে চায়। এদিকে ইউরোপীয় কয়েকজন সদস্য এই বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন।